إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى في موضع آخر يا أيها الذين آمنوا وابتغوا إليه الوسيلة صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله تعالى أدومها وإن قل وقال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকের এই দোয়া মাহফিলের মহামান্য হযরত সদরে মুহতারাম আমির রেজামুল মুসলিমিন জানিশিন হযরত রায়পুরি রহমতুল্লাহ আলাইহি কাবিলে এহতেরাম মুআজ্জজ মুরব্বিয়ান এজাম যুবক তরুণ ভাই সকল
মাইকর আওয়াজ যত দূর গিয়া পৌঁছের বাড়িঘরের সম্মানিতা মহতরমা আমার মা বই নকল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় ফজল আর করম আর ইহসান যে আল্লাহ রব্বুল আলামিনে আমরারে সারাত্তনে গুরুত্বপূর্ণ 4টা নিয়ামত, যে 4টা নিয়ামত রে খামো লাগাইয়া আজকে এই জন্নতর বাগান আল্লাহর গড় মসজিদ ও বোয়ার আহলুল্লাহর মহফিল ও বইয়া টান টান চেহারার বায় সাইবার তৌফিক দিছইন। সেই 4টা নিয়ামত হইল শরীরের মধ্যে মানুষের বাস্তবায়িত জীবনের মধ্যে সারাত থাকি বড় যে 4টা নিয়ামত, 4টার লগর একটা হইল চক্ষু। চক্ষু যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রদত্ত এক নিয়ামত। 2 নম্বর নিয়ামত হইল খান, 3 নম্বর নিয়ামত হইল জবান, আর 4 নম্বর নিয়ামত হইল দিমাগ। আজকে যে 4 নিয়ামতের বদৌলতে কেন আইতাম পারছি, যদি আমার চোখ থাকতো না আমি আইতাম পারলাম না, অন্যর সাহারা লওয়া লাগলো। যদি আমার খান থাকতো না ই আওয়াজ হল আমি শুনতাম পারলাম না। যদি আমার জবান থাকতো না তে যে মজলিস একবার পড়িলে সুবহানাল্লাহ জন্নত গাছ লাগানি হয়, যে গাছর শাখা প্রশাখা অত দূরত্ব থাকে যেটা হদিসর ভাষার মধ্যে আইছে, তরু তাজা গুড়ার উপরে উঠিয়া কোনো জওয়ান একদিন ভ্রমণ করিয়া যতক্ষণ পর্যন্ত দৌড়াইতে পারবো ওই গাছর ডাল ভালো অতক্ষণ বড় হইব। কই সুবহানাল্লাহ। তাও উম্মতে মুহাম্মদীর এক বেটার এক বেটির একবার সুবহানাল্লাহ পড়ার বদৌলত, সেই জবান থাকার বদৌলতে আজকে এই মহফিল আইয়া বইয়া এই সুবহানাল্লাহ পড়ার আলহামদুলিল্লাহ পড়ার কিছু খোয়ার কিছু হুনার তৌফিক আল্লাহ দিছই। আর সারাত থেকে বড় যে নিয়ামত, সেই নিয়ামত হইল আপনার আর আমার দিল আর দিমাগ। যে দিমাগে ও কথা রাহবরি করছে, আমার হুশে ও কথা রাহবরি করছে, আমার আকলে ও কথা রাহবরি করছে, যাই অন আহলুল্লাহর মহফিল গিয়া বই আল্লাহর গড় ওখানে গিয়া ঢুকি ফরসাই জায়গাত নমাজ পড়ি উলামায়ে কেরামর মাত কথা ওখান শুনি, হয়তো কাল কিয়ামতের মাঠও নাজাত হয়ে যাইতে পারে। আর নাজাত হয়তো না, এখান নিশ্চয়তা আল্লাহ রসুলে দিতরা মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। নবীজিয়ে ফরমাইন যে যার মুসাহাবিহত করিয়া চলবো, যে যার লাগান চলাফেরা করব, কাল কিয়ামতের মাঠও আল্লাহ তার লগে হাসর করব। কই সুবহানাল্লাহ। যে আল্লাহর দেওয়া অত বড় বড় নিয়ামত, অসংখ্যক নিয়ামতের মধ্যে বড় বড় 4টা নিয়ামত রে খামো লাগাইয়া আল্লাহর গড় ঢুকিয়া ইতমিনানোর সহিত শান্তির সহিত বইবার যে আল্লাহ তৌফিক দিছেন, ও আল্লাহর জাতর শুকরিয়া দিল বরিয়া মোহাব্বতের সহিত আওয়াজ তুলিয়া সবে পড়ি একবার আলহামদুলিল্লাহ। মুহতারম দুস্থ হল, বুজুর্গ হল, বাপ হল, ভাই হল, ভূমিকাত আমার মুহতারম হযরত মাওলানা ইহসানউদ্দিন সাহেব আপনার ইমাম সাহেব হযরতর বহুত মেহনত আছে এত অঞ্চল। আর আমি দোয়া করি আর আল্লাহ তাআলা ওলা মেহনত করনেওয়ালা মানুষ আরো পয়দা করিয়ে দেখুয়া। ভূমিকাত মারতাম সাইয়ার ভাই কদরে নিয়ামত বাদা জওয়াল। নিয়ামতের কদর বোঝা যায় যে সময় নিয়ামতটা অতিবাহিত হয়ে যায়, শেষ হয়ে যায়। যেমন উদাহরণ দিতাম সাইয়ার, ই আঞ্চলিকর লগে, ই সংস্থার লগে, ই খাজর লগে, ই সাহেবর লগে অঙ্গাঙ্গিভাবে জড়িত ইয়া কাজ করনেওয়ালা আল্লাহর এক বন্দা এত অঞ্চল আসলাম মরিব সাহ। মাতন না তোরা আসলা না যেখানো মাসিক ইজতেমা মরিব সাহ আসন, যেখানো মশবরা মরিব সাহ আসন, যেখানো আঞ্চলিকর মিটিং মরিব সাহ আসন, যেখানোর মধ্যে তালিম খানকার তালিম মরিব সাহ আসন। আজকে আল্লাহর বন্দা দুনিয়ার জমিনও নাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তান কবর খান্তারে বেহেশতর নূর দিয়া ভরপুর করে দে, কসবে কই আমিন। আর তাওইনো শেষ নাই, এক আল্লাহর বন্দার স্থান ওখান শূন্য হওয়ার কারণে আজ অতটা দিন থেকে লিয়ে এখন পর্যন্ত আকবরপুর ফারমপাশা আরো গাঁওয়ের নাম ইয়াদ নয়তো আকবরপুর সাইট এখন পর্যন্ত মাসিক কোনো মহফিল হয়েছে না। হাসান মিশা কইন আপনারা, যে মানুষের চেষ্টা না, যে মানুষ নাই এখন আর চেষ্টাও নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ই তরিকাত মেহনত করনেওয়ালা যত বুজুর্গ হল এখনো আসইন, যত মুরব্বী হল এখনো আসইন, যত জোয়ান হল এখনো আসইন,
ইটা দুনিয়াতে যে সময় অতিবাহিত হইমু, একদিন তো অতিবাহিত হই যাইমু, আমরা একদিন তো যাইমু গিয়া ই জায়গাখানো আরো একজন তারে ওলা কায়েম করিয়া তৈও সবে কই আমিন। তো আমার দুস্থ হল, বুজুর্গ হল, বাপ হল, ভাই হল, আমি আপনার সামনে আয়াত পড়েছি দুই জায়গার তাকিয়া, আর আল্লাহ রসুলের অগণিত হদিস তাকিয়া 3টা হদিস তিলাওয়াত করছি। যদি আল্লাহ তৌফিক দেন আমার ওই সময়ের ভিতরে আয়াত আর হদিস রে সামনে রাখিয়া আজকের আপনার আর এই দোয়া মাহফিল ও কিছু আলোচনা যদি আল্লাহ তৌফিক দেন করতাম, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বাপ হল, ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, ই দুনিয়ায় কান আর দুনিয়া ও মাজরাআতুল আখিরা, ই দুনিয়া আল্লাহ তাআলা আখিরাতর ক্ষেত্র লাগি বানাইয়া দিছেন। আখিরাতর ক্ষেত্র অর্থ কিতা? আমি যে আয়াত আপনারা সামনে পড়েছি এই আয়াতও আল্লাহ তাআলা দুনিয়ার গোটা মানব জাতির থাকি বাঁচিয়া একজাত মানুষের নাম লইছেন। কোনো কোনো জায়গাত আল্লাহ তাআলা দুনিয়ার মানুষ ঢুকাইয়া রাখিছেন, সারা মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান যা আছেন, মানুষ বলতে বেটাইন বেটিন নির্বিশেষে আল্লাহ ডাকিছেন সবরে। কিন্তু যে সময় আল্লাহর কোনো কাম করা হইতো, যে কাম শিরিক মুক্ত হইতো, যে কাম গুনাহ মুক্ত হইতো, যে কামর দ্বারা বন্দার পদ উন্নতি হইতো, যে কামর দ্বারা বন্দা ইন্তেকালের বাদে দুনিয়ার জিন্দগির চক্ষু বন্ধ করার বাদে দুনিয়ার জিন্দগির কদম উঠানের লগে লগে 2 নম্বর কদম তার জন্নত পড়ত, এইরকম কাজ হল যে সময় আল্লাহ তাআলা তান বন্দাগুলোরে বাতাইয়া দেন, এই সময় আল্লাহর জাতর ভাষা বদলি যায়। সুবহানাল্লাহ। এই সময় আম করবে মাতইন না, আম করবে মানুষের ডাকইন না। এই সময় মানুষের আমরার খাস যে সিফত আছে, যে সিফতর মূল, যে সিফত হইল আমরার মূল, যে সিফত হইল আমরার প্রত্যেকর শাখর গুড়ি, ও সিফত লইয়া ডাক দেন কোন ও ইমানওয়ালা অকল। আমার মাত বুঝান নি আপনারা? বুঝতে তো অসুবিধা হন না? আল্লাহ তাআলা ওই সময় ডাকন কিলা কিতা কইয়া বলেন ও ইমানওয়ালা অকল, যেগুলো তুমি তাই দুনিয়ার জমিনও শিরকির থাকি বাঁচবার লাগি, দুনিয়ার জমিনও বেদায়াতির থাকি বাঁচবার লাগি, দুনিয়ার জমিনও গুনাহ সগীরাত থাকি বাঁচবার লাগি, দুনিয়ার জমিনও গুনাহ কবিরাত থাকি বাঁচবার লাগি, দুনিয়ার জমিনও নাফরমানির থাকি বাঁচবার লাগি, আমি আল্লাহর লাগি সম্পর্ক জুড়িবার লাগি, আমি আল্লাহর জাতর উপরে যেগুলো ইমান আনছো, আমার নবীর উপরে যেগুলো ইমান আনছো, আর কুল পেগাম্বরের উপরে যেগুলো ইমান আনছো, গুল মাত হইল 7 বিষয়ের উপরে যেগুলো ইমান আনি লাইছো, ওগুলোরে আমি আল্লাহর ভাষায় হইল তুমি দেন ইমানদার হলো। তোমার তানরে আমি ডাকিয়ার কিতার লাগি, তোমার তান মর্যাদা বাড়াইবার লাগি, ডাকিয়ার কিতা লাগি, তোমার তান সম্মান বাড়াইবার লাগি, ডাকিয়ার কিতার লাগি, তোমার তান দুনিয়ার জিন্দগির থাকি যে জিন্দগির ক্ষেত কোদায় ও ক্ষেতর ফল ওখান আখিরাতর জিন্দগিত গিয়া পাইবার লাগিয়া এই ক্ষেত এখানে করতে কিলা করতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতা ইত্তাকুল্লাহ, 1 নম্বর কাম করি লাইছো ইমান, 2 নম্বর আমি আল্লাহরে ডরানেওয়ালা বনি যাও গিয়া। যদি আমি আল্লাহরে ডরানেওয়ালা বনতে ফায়দা কি দেব? ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। গোলাম তুমি যদি আমারে ডরানেওয়ালা বনি যাও ইমানের বাদে, প্রথমত তোমার জিন্দেগির মধ্যে 1 নম্বর কাজ হইল কি আমি আল্লাহর উপরে ইমান আনতায়। ই ইমান হইতো নির্বেজাল ইমান, ইমানে দুনিয়ার কোনো জিনিসের দাওয়াত পাইতো না। ইমান আল্লাহ থাকার লগে লগে দুনিয়ার কোনো দাওয়াতে তোমারে দুনিয়াবি কোনো জিন্দেগি তোমারে দুনিয়ার দিকে দাবি তো না করিয়া আল্লাহর দিকে রুজু করনেওয়ালা ইমান যদি আনি লইতে পারো, আনার বাদে যদি আমি আল্লাহরে ডরাই যাইতে পারো, ই ডরর বদৌলতে আমি আল্লাহ কোরআনের ভাষায় তোমারে জানাইয়া দেয়ার দৈনন্দিন জীবন তোমার 2টা প্রশস্ততা করিয়া দিমু, 2টা কাজরে আমি আল্লাহ তাআলা আগুয়াইয়া দিমু, 2টা কাজরে আমি আল্লাহ তাআলা প্রচার করাইয়া দিমু। 1 নম্বর কাজ হইল গিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে যত জাত তুমি বন্দার অসুবিধা আছে, সারা অসুবিধারে সুবিধা করবার লাগি আমার ইমানদার বান্দা তোমার লাগে আমি আল্লাহ তাআলা আমার কুদরতের ফেরেশতা সকল নিয়োজিত করিয়া দিমু। হাদিস শরীফের মধ্যে আইছে বন্দায় যে সময় বালা কাজ করে, অর্থাৎ 5 ওয়াক্তের ফরজ নামাজ পড়া আমরা জরুরি নাইনি, ফরজ নানি আমরা উপরে, বেটা হই বেটি হই জোয়ান হই মুরব্বী হই বিমার হই বালা হই 5 ওয়াক্তের 17 রাকাত আদায় করা জরুরি ফরজ। কিন্তু বন্দায় যে সময় 5 ওয়াক্তের 17 রাকাত নামাজ পড়িলা, উদাহরণস্বরূপ জোহরের 4 রাকাত পড়ি লাইছে, হাদিসে পাকের মধ্যে আইছে জোহরের 4 রাকাত পড়ার বাদে আসরের ওয়াক্ত আইবার আগ পর্যন্ত তার রাহবর, তার জিম্মাদার, তার নিগরান
দেখা সাক্ষাৎ করনেওয়াল্লা আল্লাহর কুদরতের ফরিস্তা হল আল্লাহ নিয়োজিত করিয়া দেন। কোন আমার বন্ধায় আমার কাজ করছে করিয়া গর্তনে 12,000, তুমি তাই লগে থাকিও কিরামান কাতবিন দুইজন আসেন না নাই, ডাইনর খান তো একজন বাম খান তো একজন আসেন না নাই। আল্লাহ তাআলা জানাইয়া দেন আমার বন্দা 12,000 আবার ডুবতো, এর আগ পর্যন্ত আমার বন্দার ফারাদারি আমার বন্দার সিকিউরিটির কাজ তুমি তাই আদায় করিও। সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, বন্দা তুমি ডরারায় আল্লাহ আল্লাহ করলে গরিব হয়ে যাবায়। বন্দা তুমি ডরারায় আল্লাহ আল্লাহ করলে দুনিয়ায় তোমার তঙ্গির মধ্যে ফেলাই দিব। বন্দা তুমি ডরারায় আল্লাহ আল্লাহ করলে দুনিয়ার মানুষে তোমার ভাত পাই যাইব। কোনো কিচ্ছুর চিন্তা করিও না, আমার জাত আল্লাহ, আমি আল্লাহ, ও আল্লাহ, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক। সুবহানাল্লাহ। আল্লাহর জাতে ফরমাইতরা আমি বহুত খাওয়ানেওয়ালা। এই তুড়া নাই আপনি বিয়ার কোনো অলিমার দাওয়াত গিয়ে বইবা, যা আপনার চাই দেখব তাও খাইবা, একটু না বেশ খাইতে পারতা না। কিন্তু আমি আল্লাহ যদি চাই তোমারে সমস্ত জিন্দেগি বড় খাওয়াইতাম, আমি আল্লাহর রহমতের বিন্দুতে রহমত থেকে বিন্দু পরিমাণও কম হইতো না। আরো একবার কইছো সুবহানাল্লাহ। ও আল্লাহ তাআলা ফরমাইতরা আমারে ডরানির বদৌলতে 2টা অফার তোমারে দিছিলাম, 2টা পুরস্কার তোমারে দিছিলাম। একটা পুরস্কার মুখালিফরে মুয়াফিক বানাইয়া দিমু, দুশ্মন রে দোস্ত বানাইয়া দিমু। আর 2 নম্বর পুরস্কার হইল কি তোমার রিজেকর ব্যবস্থা আমি আল্লাহর জিম্মায় লইলাম। তোমার রিজেকর ব্যবস্থা আমি আল্লাহর জিম্মায় লইলাম। 2 নম্বর কাম ইত্তাকুল্লাহ। 3 নম্বর কাম হইল কি ওয়াকুলু কাওলান সাদীদা। ও আরো তুড়া মাতিতাম, মারতে সময় যদি আল্লাহ তৌফিক দেন যে বালা মাত মাতিতাম, বালা মাত মাতোখানো যদি আল্লাহ আমারও তৌফিক দেন আর আপনারা আল্লাহ হুনবারও তৌফিক দেন, তুড়া খেয়াল দিয়া হুনক পারি বালা মাত খিলা খিলা হয়। আমরা খাম 3টা। 1 নম্বর ইমান আনা, 2 নম্বর আল্লাহরে ডরানি, আর 3 নম্বর ওয়াকুলু কাওলান সাদীদা। বালা মাত মাতিলে খিত ও দুনিয়া নিয়া, দুনিয়ার কিছু বুজুর্গ হল নিয়া, আহাদুল্লাহ হল নিয়া তুড়া 10টা মিনিট আপনারা অতিবাহিত করতাম। রাজি আছেন নি আপনারা? আপনারা নাম শুনছেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় এক বুজুর্গ। কিন্তু এক যুগ তানোর আসলো বহুত বড় এক নেশাকুর। আল্লাহ আকবার কইতা নানি? এক যুগ আসলো তানোর ওলাকান বুজুর্গ আর আগ পর্যন্ত নেশা খাইয়া সব সময় মস্ত হইয়া থাকতা, নেশার উপরে বিভোর থাকতা। মসজিদ প্রোগ্রাম চলে সবে কদরের রায়। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির মহল্লার মসজিদ এক বুজুর্গর আগমন হইছে। সবে কদর সবে বরাত কিছু প্রোগ্রাম হয় না নি হলো আমরা দিনর ওসিয়ত নসিহত খতরা। আর তাইন মদর বোতল লইয়া বাড়িতে গেছই। রাইত কোন দিন? সবে কদরের রাইত। সবে কদর ও রাইত যে রাইত কইতা হাজারো রাইত নাকি উত্তম কোন। সুবহানাল্লাহ। মানুষ হাজারো রাইত ইবাদত করলে যতক্ষণ সওয়াব পাওয়া যায় অতক্ষণ ইবাদত সওয়াব পাইবার লাগি আল্লাহর ঘরে গিয়া হাজির। আর মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি মদর বোতল লইয়া বাড়িতে হাজির। ছোট এক মেয়ে মদর বোতল নিয়ে তৈছেন টেবুলো। মেয়ে গেছে আট লাগাইয়া, যে কোনো খলের আট লাগছে, আট লাগ গিয়া ঘটনাক্রমে ফড়ি গেছে টেবুল থেকে, ফড়িয়া ফাটিছে, ফাটিয়া সারা মদ পড়ে গেছে। এদিন আর কিচ্ছু মেয়েরেও করছেন না। ই রাইতিকান গেছেও গিয়া। আরেকদিন আবার ওলা ঘটনা হয়েছে, ও মেয়েটা আইয়া ভাঙ্গিছে। আর আরেকদিন আল্লাহর এক হুকুম হয়েছে, এক বুজুর্গর দ্বারা গিয়া বইছ। এই ঘটনার তাকিয়া যেহেতু দেখি আর মিডিয়া লাগাইলি ন, আমার ইউটিউবের ভাই আসেন, এটা তিল রে তাল করিলে বাইন 2 দিকে 2 ঘটনা আছে। আমি ইলমে মারিফতর লাইনে তোলা মাত মাত্তাম করি মাতিকে আনিয়ার আপনার সামনে। এক বুজুর্গর সহবত তাইন ভাই লাইছইন, এক বুজুর্গর নিসবত তাইন বই গেছইন। আর তওবা করি লাইছেন, আল্লাহ আর আমি শরাব খাইতাম না, আর আমি মদ খাইতাম না, আর আমি খাজে কান করতাম না। ইত্য বছরে তওবা করার বাদে আরো একদিন তাই খাবে দেখলা ফরিস্তা হলে। ফরিস্তা হলোর এক জমাত, আর এই জমাতের মধ্যে একজন ফরিস্তা হলোর মধ্যে থাকি সর্দার। এন কিতা 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 মানুষের নাম খালি লেখিতরা।
মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি জিগাইলা ও গুরু খরগুন দেবা ও যাইন লেখো কেন খে আর তুমি তাইন খে একজনে ওটিয়া কইলা যাইন লেখিতরা এই আমরার জমাতর মধ্যে সর্দার জমাতর আমির সাহেব তখন না মাতন না তোরা আমরার জমাতর মাঝে সর্দার হইলা তাইন আমির সাহেব আর আমরা হইলাম ফরিস্তা হল মানে লেখিতরা খিতা আল্লাহর মায়ার বন্দা হলর নাম লেখিতরা সুবহানাল্লাহ পড়ো না ভাইয়া আল্লাহর মায়ার বন্দা হলর নাম লেখিতরা মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আবার খবর মারফতে জিকাইতরা লেখনেওয়ালা রে ও লেখনেওয়ালা ই যে লিস্ট আল্লাহর মায়ার বন্দা হলর নাম লেখরা এই লিস্ট আমার নাম এখানে আসেনি আমার নাম এখানে আসেনি ই ফরিস্তায় না করলা কইলা তোমার নাম কি বলে আমার নাম তো মালিক ইবনে দিনার বলেন না এই নাম তো ইনো লেখা নাই আর এই নাম লেখবার পারমিশনও নাই আরো কয়েকদিন গেছে আরে একদিন তান শেখ যে মসজিদে প্রোগ্রাম করতেন ও মসজিদের প্রোগ্রামও গিয়া বইছেন বুয়ার বাদে শেখে দোয়া করছেন তানোর ফির হিসাবে দোয়া করছেন দোয়ার আগে জিকিরের মজলিস বইছে আল্লাহ আল্লাহ করাইছেন তওবা করাইছেন মুরাকাবা করাইছেন ইদিন গুর তওবা তাই পাক্কা ইরাদা করি লাইছেন ও কথা যেন আমি আল্লাহরে ডরাইয়া আল্লাহর ইবাদত বন্দেগী বেশ করিয়া রকরাত নিয়োজিত হই যাইতাম খুব মনোনিবেশ দিছেন আল্লাহর ইবাদত বন্দেগী খতরা আরে একদিন দেখলা ওলা ফরিস্তার এক জমাতের মধ্যে সর্দার একজনের নাম লেখিতরা তাই জিগাইলা রে বা ই যেগুলোর নাম লেখরা ইগুলোর নামর লগে আমার নাম এখানে আসেনি ডাইরেক্ট পারচাওলা ঘুরাইয়া দিয়া দেখায় না দেখাইয়া কই নৌ দেখো কো আপনার নাম 1 নম্বর লিস্ট আপনার নাম এখানে 1 নম্বর লিস্ট দুস্থ হল আর বুজুর্গ হল ওয়াকুলু কাওলান সাদিদা যদি তোমার মাত্রে তুমি বালা করিলাও যদি তোমার মাত্রে আল্লাহ আল্লাহ রসুলের তরিকাওয়ালা জিন্দগি তরিকাওয়ালা মাত বানাইলাও তোমার জবানর তুমি হেফাজত করিলাও হাদিস শরীফের মধ্যে আইছে দুই জিনিসের জিম্মাদারি লও আমার উম্মত নবীজি এক হাত দিছেন জবানও আর এক হাত দিছেন লজ্জাস্থানও কইছেন ও দুইটা জায়গার জিম্মাদারি লও আমি জান্নাতের জিম্মাদারি লইমু দুই জায়গার জিম্মাদারি লও আমি মুহাম্মদের জান্নাতের জিম্মাদারি লইমু আমরা কিছু মানুষ বর্তমান জবানাত বর্তমান যুগ বর্তমান পরিস্থিতিত সকলরা তো মোবাইল আছে আর আমরা মুরব্বী সকলও কিছু আসেন জোয়ান বাইন কিছু আসেন মোবাইলও বাদ কিছু দেখুন না বালা দেখুন কোন কানাই কিছু বুজুর্গ হলের ওয়াজ দেখুন আর এই বুজুর্গ হলে বেজার হইবা না মাত প্রসঙ্গে আই যার মাতিলে ইয়ার ই বুজুর্গ হলের গুড়ি কেন আমরা চাই না এই বুজুর্গ খে খান তাকে কইতরা এই হাসারর লাইনে মাতিতরা না বেলাইনে মাতিতরা আপনারা মাঝে মাঝে শুনবা ফিরাকি খারে কোন ওটাও কিছু মাত আছে বহুটা মোবাইলও পাওয়া যায় ফিরাকি খারে কোন ফির আরো কিতা জিকির আরো কিতা খানকা আরো কিতা এখন খুব কথা বুকুতার দি মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি 1 নম্বর স্তর নাম নিছলা আল্লাহ আল্লাহ করিয়া না দুনিয়ার বাজারও করিয়া মাতন তুলা আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহ তাআলা ফরমাইতা ওয়াকুলু কাওলান সাদিদা তোমার জবান রে সুবহানাল্লাহ পর্দা বানাও তোমার জবান রে আলহামদুলিল্লাহ পর্দা বানাও তোমার জবান রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করনে वाला বানাও তোমার জবান রে ইল্লাল্লাহর জিকিরের জরব করনে वाला বানাও তোমার জবান রে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ইসমে জাতর জিকির করনে वाला বানাও তোমার জাতরে ইসমে জাত এক জরবি আল্লাহ 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 জিকির করনে वाला বানাও আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারে 1 নম্বর লিস্ট ফেরেশতাদের মাধ্যমে নাম লেখাইবা আর দৈনন্দিন জীবনও তোমারে আরো 3টা পুরস্কার দিয়া পুরস্কৃত করবা দৈনন্দিন জীবনের 3টা পুরস্কার 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা তোমারে শুদ্ধ সাফ সুতরা বানাই লইবা সাফ সুতরার উদাহরণ তুলা দেই হবিবে আজমি যেটা মানুষের নাম খাদ্য লেখিয়া ফসা জায়গার তৈলে ফুক পড়ি যায় চিন পাইছেন নি মানুষ না বুঝ পাইছেন না আর বাবা বেজার হইও না কইলে এটা 3 মানুষের নাম খাদ্য লেখিলাও যদি আর লেখিয়া জানোয়ারের কোনো জায়গাত ফুক দিলাই আর অনুসার গুনিয়া তৈরও ও তার নামর বদৌলতে ফুক পড়ি যায় ওটাও বাধা হয় না হবিবে আজমি রহমতুল্লাহ আলাইহির দৈনন্দিন জীবনের ফেহরিস্ত বানাইলে আসলো লিস্ট বানাইলে আসলো
আজকে সেদ্রিকুনার গাঁও, কালকে শেখরবন্দর গাঁও, ফসুকু সাদারাশির গাঁও, এর পরের দিন ফিরোর চকর গাঁও। সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস, একদিকে টাকা দেওয়া ইন্টারেস্টও, আর আরেকদিকে ইন্টারেস্টের টাকা উঠাইয়া আনা। একদিকে টাকা দেওয়া আর একদিকে উঠাইয়া আনা। আল্লাহর নামর বদৌলতে, আল্লাহ ডাকর বদৌলতে। এর কারণে আপনারা শুনছেন তো, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত মেঘ হইছে বন্ধ, কহত সালি আরম্ভ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ আসলো ফেরাউনের যুগ। মুসা আলাইহিস সালামের যুগ আসলো যে সময়, এই সময় ফেরাউনের রাজত্ব। সারাদিন ফেরাউনে কয় আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম সারাত থেকে বড় আল্লাহ, তোমরা সবে আমারে মানো, মানুষে মানোই নো। রাইত যে সময় ওই যায় গিয়া নিগুড় রাইত জঙ্গল গিয়া ঢুকে, আর ঢুকিয়া পাত্রর এক সিফাত গিয়া হামায়, আর হামাইয়া নাক আর কপাল লাগাইয়া কয় আল্লাহ, আমি জানি আপনি ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি জানি আপনি ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু, আমি জানি আপনি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, এর বাদেও আপনার এই সমস্ত নাম জানার বাদে আমি যে সময় খুদা কই, মানুষে আমারে বালা পাইন, আমারে যে সময় মানুষে খুদা কইন, আমারে মানুষে যে সময় আল্লাহ কইয়া ডাক দেন, আমার মন কেন বড় শান্তি পায় আল্লাহ। এর কারণে দিনও আমি তোমার বন্দা হল দিয়ে আমারে আল্লাহ খোয়ানি লুয়াই। আমার কিন্তু ইয়াকিন আছে যে ইয়াকিনের বদৌলতে এখন আমি তোমার কুদরতের ফাও ফরিয়া মাফ সাইয়ার দেওয়া আল্লাহ, তোমারেও আল্লাহ কইয়া তুমি আমারে দুনিয়ায় জমিনও লাঞ্ছিত বঞ্চিত আর বেইজ্জত খান করিও না। আল্লাহ এখন যে ফেরাউন যা তোর গান কবুল করলাম, যা তোর ই নামর বদৌলতে চাই দিলাম, চার গুণের কারণে, 4টা গুণ থাকার কারণে ফেরাউনর আল্লাহ তাআলা দৈনন্দিন জীবন দুনিয়ার মানুষের সামনে বেইজ্জত ইলার করছেন না, আগের গিয়া করছেন। 4 গুণ কিতা কিতা কইতাম নি। 1 নম্বর ও মাতর কারণে যে রাইত উঠিয়া গিয়া আল্লাহ হইয়া ডাকিলায়, আল্লাহ তাবারকা ওয়া তাআলা লম্বা জিন্দেগি সাথ দিছেন। 2 নম্বর জিন্দেগি, 2 নম্বর গুণ ফেরাউনের মধ্যে আসলো। আল্লাহ যাতে ফরমাইতরা আমার মুসার শরীরে যে জুব্বা, ফেরাউনের শরীরে ওলা জুব্বা আসলো। আমার মুসার মুখওলা দাড়ি, ফেরাউনের মুখওলা দাড়ি আসলো। আমার মুসার লাগান হয়ে যাওয়ার কারণে ফেরাউনদের দুনিয়ার জমিন ইজাত শাস্তি আমি দিছি না মৌতর আগে। আর আরো 2টা আছে, দাও কিভাবে মাতলাম বই বইতাম না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তান মান্নাওয়ালা কওমে কইছেন দোয়া করো, আপনি দোয়ার ময়দান আখুয়া, আল্লাহর কাছে খোকুয়া, আল্লাহ মেঘ দেখুয়া, এর বাদে আমরা জমিনের অশান্তিটা দূর হইব। মুসা আলাইহিস সালাম গেছেন গিয়া ময়দান, মানুষ জমা করাইছেন, মেঘ দিবার কথা আল্লাহর কাছে খোয়া লাগাইছেন। আল্লাহ জানাই দিলাইলা মেঘ হইতো না, কারণ বলেন এই জমিনও তোমার মজলিস নাফরমান জালিম সুদকুর বুয়াত আছে, সুদকুর বুয়াত আছে, নাফরমান মস্ত বড় নাফরমান বুয়াত আছে। যতক্ষণ উঠাইয়া দিছ না এগুলো, অতক্ষণ তোমার দোয়াও কবুল করতাম না। মুসা আলাইহিস সালামে কইলা, খেরে বা অত বড় আল্লাহর নাফরমান, তুমি বারইয়া না গেলে আজকে আল্লাহ দোয়া কবুল করতা না। বেটা তলে দি কল্লা দিলাইছে, তলে দি কল্লা দিয়া কয় রে বা আল্লাহ, আমি যদি আজকে এখান থেকে উঠিয়া যাই, হাজার হাজার মানুষ দেখবা আমি এক নাফরমান, আপনার চিহ্নিত নাফরমান আমি। ও মাওলা, তোমার নাম তো গাফফার, আমি এখন চাই আর জিন্দেগিত নাফরমানি করতাম না, তুমি আমারে মাফখান করিয়া দিলাও, আমারে মাফখান করিয়া দিলাও, আর তোমার নবীর দোয়া খান তা কবুল করিলাও। হইতে দেরি হইছে, আল্লাহর পক্ষে বারিশ আইতে দেরি হইছে। মুসা আলাইহিস সালাম শর্মিন্দা কইন দেবা, আল্লাহও কইরা দিতাই না, ও উঠিয়া যাইতো। আল্লাহ কইন, মুসা তুমি যতখান খান্দো, এক্ষণে দিল নরম বানাই আমার কাছে খান দিছে, আমি তার খান্দন গুলাইতাম পারছি না। হবিবে আজমি রহমতুল্লাহ আলাইহি নাফরমান হওয়ার বাদেও রাস্তা দিয়া যাইতরা হরুতা দৌড়াই দৌড়াই হরিয়া গেছেন গিয়া। হরো আল্লাহর নাফরমান, আর ইগুর বাতাস শরীরও লাগাইও না, বাতাস যদি শরীরও লাগাও শরীর ফসি যাইব, বসন্ত বারই যাইব, শরীরও ফুড়া হয়ে যাইব, খাল জ্বলি যাইব গিয়া। গরম মৌসুম হলো হয় না, হয় না, বাচ্চান তো শরীরে তুষা উঠে না, উঠে না। সব হরুতা খেলার মাঠ থেকে খেলা বাদ দিয়া সাইড লই লইছেন, লুকাই যাইতে গিয়া দৌড়াই দৌড়াইয়া বাগিতরা। হবিবে আজমি রহমতুল্লাহ আলাইহি হুনলা মকবুল সময়ও আসলো, আসর বাদ মাগরিবর আগ, লগে লগে আর দাওয়া বাদ দিয়া ও মাঠর এক কিনারার মধ্যে গিয়া বইয়া আর আল্লাহর দিকে তওয়াজ্জা হইয়া চোখ বন্ধ করিয়া কইন, আল্লাহ আমি অত নাফরমান হইলাম নি, খেলাধুলা ছাড়া সারিয়া বাচ্চাইন যেতে কি দৌড়াইয়া আমার শরীরের বাতাস লাগতো না। আল্লাহ আপনার জাতর কসম খাইয়া কইয়া আমি তওবা করে আমার জিন্দেগিতে ইন্টারেস্ট খাইতাম না, আমি আর সুদর ব্যবসা করতাম না, আমি আর নাফরমানি করতাম না রে মৌলা, আপনি আমারে মাফ খান করিয়া দিলাও।
দোয়া শেষ হইতে দেরি হইছে, আল্লাহর দপ্তর 1 নম্বর লিস্ট হবিবে আজমি রহমতুল্লাহ আলাইহির নাম লিখতেও দেরি হইছে না। কোন সুবহানাল্লাহ। ওয়াকুলু কাওলান সাদীদা, মাতো তুমি দেন বালা মাত পয়দা করো, মুখো জবান দে হেফাজত করো, তুমি দেন জবান দে পরিচালিত করতে আল্লাহ আল্লাহ রসুলের তরিকায় পরিচালিত করো। দেখবা তোমার তার নাম কোন লিস্ট গিয়ে উঠিব, আল্লাহর কুদরতের নেককার হলো লিস্ট তোমার তার নাম গিয়ে উঠিব। হযরত হবিবে আজমি রহমতুল্লাহ আলাইহি যেই সময় গুরিয়া আইতরা, দোয়া শেষ গুরিয়া হয়ে গেছে, সাহেব হুজুর আইসেন, কেউ পানি আন্দায় বোতল দিয়া, কেউ তেল আন্দায় বোতল দিয়া, আর আনিয়া লগে এখন হুজুর অনাইন্দা পড়িয়া দেখুয়া অবতারে ফু দেখুয়া কইনি না কইনা, কইনি না কইনা। আমরা মনে করি আল্লাহর মায়ার এক বন্দা, নেক এক বন্দা, তানোর সোহবতে তানোর দোয়ায় তানোর ফুয়ে হয়তো আমার সুবিধা হইতে পারে, আল্লাহ বালা করতে পারেন চাইলে। এখন হবিবে আজমি যে সময় গুড়ি আইতরা, ও তা হরুতা দৌড়েই দৌড়াইয়া আইন, আর একে আরে গুরু হন আগুয়াও রে আল্লাহর এক ওলি আইতরা, এনর দোয়া লো, এনর ফয়েজ লো, এনর আতানে মাথা আতানে লো, সওয়াব হইব, ফায়দা হইব। কোন সুবহানাল্লাহ। আমার দুস্থ কলার বুজুর্গ হল ওয়াকুলু কাওলান সাদীদা, বালা মাতো। এখন বালা মাত শিখতাম, ইমানওয়ালা হইতাম, ইমান আর বলদি আমার বাড়িতো, দুনিয়ায় দাওয়াতে আমার দাবি তো করতো না। ইতার লাগি যে খাম আমরা 3 খান আমরার জিম্মাদারি, এই 3 খান খাম এক নাই আমরার জিন্দগিত অটলভাবে রাখবার লাগিয়া, ইটা দুনিয়াত নয়া নাই, আল্লাহ রসুলের জমানাত থাকি আইছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াস্তা বঞ্চন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে খবরাখবর লইয়া যে সময় আওয়াত আইসলা, আওয়ার বাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করনেওয়ালা আসলা না, কই না আমি এটা পারতাম না, আমি এটা পারতাম না। হৌ সময় কোনো এক ওয়াস্তা আইছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার লগে সিনা মিলাইয়া আর লগে লগে সিফা মারিয়া এর বাদে দিয়া গেছলা কুরআনের দাওয়াত খান। এর বাদ থেকে কুরআনের দাওয়াত খান পাইয়া নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রে গিয়া যে সময় দাওয়াত দিছলা, এই সাহাবায়ে কেরামের মধ্যে থেকে সর্বপ্রথম দাওয়াত রে কবুল করনেওয়ালা আর সারাত থেকে আফজল হনেওয়ালা, সারাত থেকে বালা হনেওয়ালা যে সাহাবী, এই সাহাবীর নাম হইল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেটাইনতর মাঝে আর বেটিনতর মাঝে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিতাবের মধ্যে আয়, হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন দিনের দাওয়াত দিছেন, বিকালবেলা গরো গিয়া ঢুকছেন, খাদিজার লাগি সময় শাদি মোবারক হইয়া আসছে। বিকালে গরো গিয়া জিগাইতরা খাদিজা খাওয়ার কুচ্ছু আসেনি, তাহলে দেখুয়া হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতরা মাত্র সামান্য কতখান মনে থাকি গেছে কি গোশত কইলা না দুধ কইছিলা, গালিবান গোশত কইছেন, সামান্য কতখান হাদিয়ার গোশত আছে, আর কিচ্ছু নাই গরো খাওয়ার। যে সময় ও খানিও খান আল্লাহর রসুলের সামনে লইয়া আইতরা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার ভাই সাইতরা সাওয়ার পরে দেখলা খাদিজার শরীরে এক শাড়ি লাগাইল, এক শাড়ি এখন লাগাইল কেন তালি মারা, একটা না কয়েকটা তালি মারা। নবীজি ফরমাইতা কয়েকটা তালি ওখান বয়ান দিতে হাদিস শরীফের মধ্যে আইছে যে আর যদি ই শাড়ি এখান পারে এখানে তালি দিবার আর জায়গা নাই। মাত বুঝাইছে নি মাতিকান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার ভাই সাইলা আসাইয়া আল্লাহ রসুলের চক্ষু মোবারক থাকি অশ্রু মোবারক জারি হয়ে গেল, খান্দন আরম্ভ করলা। খাদিজায় ফরমান আল্লাহ রসুল আমি কোনো বেয়াদবি করছি নি, আপনি আমার ভাই সাইলা আর খান্দি লাগি তার লাগি। আল্লাহ রসুলে ফরমান না খাদিজা আমি খান্দিয়া ই মক্কার জমিনে তো ধনীরত ব্যক্তি হলে আসলা বেটাইনতর মাঝে বেটিনতর মাঝে, এর মধ্যে থেকে সারা একজন ধনী হইলে তুমি, আজকে তোমার ঘরে খাওয়ার কিচ্ছু নাই, আমার হাদিয়ার এক বস্তু আনিয়ে ফাটাইয়া দিলা। কত ধনী তুমি আসলা, তোমার কাপড়ের তোমার সাজ তোমার পোশাক, এই দুনিয়ার মানুষ ইতিহাস আছে দুনিয়াত, আজকে তুমি আমার সামনে আইলাই থালিযুক্ত কাপড় লইয়া। ও খাদিজা তোমার অত সম্পদ কিতা হইল, ও খাদিজা তোমার ঘরের খানি অত উন্নত মানের কিতা হইল, ইটার থাকি তোমার অশান্তি পয়দা হয় না। খাদিজায় ফরমাইন আল্লাহর রসুল আপনার সোহবত হওয়ার বাদে
আল্লাহর রসুল আপনারে স্বামী গ্রহণ করার বাদে, আল্লাহর রসুল আপনারে নবী বলিয়া আপনার উপরে ঈমান আনি লওয়ার বাদে, আল্লাহর রসুল আপনার জবান্তরে কলমার দাওয়াত পাইয়া কলমাই গু পড়ার বাদে আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার যত সম্পদ আসলো, সারা সম্পদ যতক্ষণ শান্তি আর অশান্তি আসলো হইতাম পারিয়ান না, সব সম্পদ আমার বিলীন হয়ে গেছে, আমি কালিযুক্ত কাপড় ভিন্নওয়ালা হয়ে গেছি, আমার জিন্দগির সম্পদ বলতে নাই, সব শেষ হয়ে গেছে, এর বাদেও আল্লাহর কসম খাইয়া কইয়ার আপনার সৌবত থাকলে আমি বুঝবাই জন্নতর ভিতরে ঘুরাফেরা করিয়া আপনার সহবতে থাকা অবস্থায় দুনিয়ার কোনো পরিশানি আমার নাই, আপনার সহবত থেকে দূরই হরি যাই গিয়া এই সময় বুধভাই পরিশানি লাগে। আপনার চেহারার বায় চাইলে, আপনার দিকে চাইলে বলে ও খাদিজা সারা মাল কোন উদ্দেশ্যে বিলীন করছো, বলে খাইল যে সময় আমি খাদিজা কবরও যাইমু, কবরও নিয়া যে সময় আমার রাখা হইব আল্লাহর রসুল ফরিস্তা হলে যদি জিগাইন খাদিজা কিতা লইয়া আইছো, বলেন দিন বাঁচাইবার লাগি দোনাইত্য আমি দুনিয়ার জমিনের মধ্যে ইন্টারন্যাশনাল দনি আসলাম, আমার সারা দন আল্লাহ রসুলের নামে বিলীন করিয়া দিয়া আমি কবরও আইছি। আর কিতা সৌভাগ্য গো খাদিজা তোমার হোসেন, খাদিজায় ফরমাইন ওগো আল্লাহর রসুল আমার সব ধন যাইতে যাও গিয়া, সব সম্পদ যাইতে যাও গিয়া, আমি এখানের মধ্যে কোনো দ্বিধাবোধ করি না, কিন্তু আমার ইয়াকিন আছে যেই দিনও আমার দুনিয়ার জমিন তনে বিদায় হোক না কেন আল্লাহর নবী যে কবরের মধ্যে তৈলে আর এই কবরের মধ্যে হিসাব কিতাব হইতো না, যে কবরের নাম হইল জান্নাতুল বাকি, আমি তো দুনিয়ার সব ধন সম্পদ রে ত্যাগ করিয়া একটা ফায়দা পাইছি যে আমার জায়গা খাল কিয়ামতের মাঠে আমি আপনারে ওসিয়ত করিয়া তৈয়া যাই আর খাইল আমি মারা যাওয়ার বাদে আমার জায়গা খানটা যেন জান্নাতুল বাকির মধ্যে ওই যায়। সুবহানাল্লাহ। আমার দুস্থ কল বুজুর্গ কল বাপ কল ভাই কল আমি মাতো আসলাম আল্লাহ তাআলা ফরমাইতা ইত্তাকুল্লাহ, তুমি তাই আমারে ডরাও ঈমানের বাদে, ওয়াকুলু কাওলান সাদীদা, তুমি তাই তোমার মাত কথা বালা করিলাও। ও তিনটা জিনিস আমার আয়ত্তে আওয়ার লাগিয়া, তিনটা জিনিস আমার জিন্দেগি তাওয়ার লাগিয়া, আমার বউর জিন্দেগি তাওয়ার লাগিয়া, ফুয়ার জিন্দেগি তাওয়ার লাগিয়া, ফুলির জিন্দেগি তাওয়ার লাগিয়া, আমার পরিবেশের মধ্যে আওয়ার লাগিয়া, আমার আত্রাবর মধ্যে আওয়ার লাগিয়া, আমার যে জিম্মাদারি আল্লাহ তাআলা দিয়েছেন, কুল্লুকুম আল্লাহর নবী ফরমাইতরা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তুমি বাপ হইছো ছেলের জিম্মাদার, তুমি জামাই হইছো বউর জিম্মাদার, তুমি ভাই হইছো ছোট ভাইয়ের জিম্মাদার, তুমি বোন হইছো ছোট বোনের জিম্মাদার, জান যতক্ষণ পর্যন্ত জিম্মাদারি আছে ও জিম্মাদারির মধ্যে জিম্মাদারির হক রে আদায় করবার লাগিয়া যদি তুমি তোমার জবান রে আল্লাহ রসুলের দিকে পরিচালিত করাই লইতে পারো, আর করাইবার লাগি যদি তুমি রাস্তা এখতিয়ার করে লইতে পারো, যেই রাস্তা এখতিয়ার করার কারণে আমি আল্লাহ তাআলা তোমার হবিবে আজমের লেখান বানাইয়া দিমু, তুমি বেটি হতে খাদিজার লেখান বানাইয়া দিমু, তুমি বেটি হতে আয়েশার লেখান বানাইয়া দিমু, তুমি বেটি হতে ফাতিমার লেখান বানাইয়া দিমু, যদি এই তিনটা গুণ তোমার মধ্যে আমি আল্লাহর ওয়াস্তে হয়ে যায় গিয়া, 1 নম্বর ঈমান, 2 নম্বর আল্লাহর ডর, আর 3 নম্বর তোমার জবান আল্লাহর জিকিরের দ্বারা পরিচালিত। মাত বুঝাইছে নি? আমরা নাম ওলা বড় বড় বুজুর্গর দফতরে গিয়া উঠিব, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের মতন আমরা হয়ে যাইমু গিয়া। আল্লাহ তাআলা ফরমাইতা ইউসলিহ লাকুম আমালাকুম, যদি তুমি তোমার আমল রে শুদ্ধ করতে চাও, আমি 2 নম্বর আয়াত পড়লাম ওয়াকুলু কাওলান সাদীদা, 2 নম্বর আয়াত পড়লাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ও দুনিয়ার মানব জাতি সকল ঈমানের উপরে অটল থাকতে চাও, আমার ডর পয়দা করতে চাও, যদি দৈনন্দিন জীবনে তুমি তাই তোমার মাত কথা বালা মানাইতে চাও, ওয়াসিলা তালাশ করো, ওয়াসিলা নিসবত তালাশ করো, নিসবত সম্পর্ক স্থাপন করো, সম্পর্ক স্থাপন যদি ওই যায় গিয়া ওসিলা ধরে যায় যদি পারো, আর ওসিলাটা যদি হক হয়ে যায় গিয়া বেশ দূরে যাবে। মরহুম আমির নিজামুল মুসলিমিন আব্দুস সত্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি এখনো প্রমাণ আছে, যদি কোন ফোনে মিলাই দিতাম পারমু, ফোনে মিলাইয়া দিতাম, যদি সামনাসামনি করাইতাম চাইতে সামনাসামনি পর্যন্ত করাইতাম পারমু। আউলিয়া কেরামর ইশারা, আউলিয়া কেরামর ইশারা, আউলিয়া কেরামে টানটানোর রুহানি ঠান মারা যদি ফাইলাই ভাই, আর যদি টানোর ভিতরে পড়ে দিতাম পারি জিন্দগি বনে যাইব গিয়ে। ও কোটামণি অঞ্চল আল্লাহর এক বন্দা আছে, আইজ তাকিয়া 15, 16, 17 বছর আগর 17,000 টাকা বেতনের মদর দোকানদারের মাজন, কুহিমার জমিনের মদর দোকানদারের মাজন এখনো আল্লাহর বন্দা জীবিত আছে, তাহলে কইছে প্রমাণ দেওয়াইতাম পারুন।
মদর দোকানের মাজন আর খালি 17,000 নাই ও পরিমাণ বালা পাইছে ই মদর দোকানের মাজনে সম্পূর্ণ কেশ বেশ সারাতা দেওয়া। বড় ভাই আল্লাহর ওলি হযরত রায়পুরি রহমতুল্লাহ আলাইহি আব্দুল সত্তার সাবর কাছে বয়স কিছু মানুষে খবর করছেন তোমরা ভাই এত বড় বেলাইনে চলাফেরা করে খ্রিস্টানের লগে উঠা বসা করে তারার গরো হাড় তারার গরো রর খাওয়ারও বাসবিস নাই রোয়ারও বাসবিস নাই সাওয়ারও বাসবিস নাই আর হে এখন মদর দোকানের বড় এক মাজর। বড় ভাইয়া খবর পাইছে খবর পাইয়া কুহিমাত গেছে আনবার লাগিয়া 60,000 টাকা 1,000 টাকা ফুন্না নূর যেতা 60,000 টাকার 60,000 টাকা 3 বান্ডিল ওর 60,000 টাকা দিয়া ওলা কইছে অগুন নেও লগুন লইয়া বাড়ি যাও। আমি এখন বাড়ি যাইতাম না। বড় ভাইয়া 60,000 বান্ডিল তার উপরে ইটা মারি দিয়া কইছ আমি তোর 60,000 নেওয়া তাইছি না আমি আইছি তোরে নেওয়া না আমি বাড়ি যাইতাম না। আল্লাহর বন্দা আবার রিটার্ন ট্রেনও উঠছে লামডিং থেকে বদরপুর আইছে বদরপুর থেকে আগুয়ান হাসাল আর বরাক আসলো নানি মাতইন না ফাউল লাইন ট্রেন দুঃখান আসলো হাসাল আর বরাক জায়গা আনিকার আগুয়ান আইয়া যেখানে হদিক থেকে আয় আগুয়ান আইয়া ঢুকি যায় ওলা নানি মা আগুয়ান আইয়া ঢুকে যায় যেখানে ওখানে আগুয়ান গিয়া গোয়ারিত গিয়া পৌঁছে বদরপুর তনে আঠিয়া ফজরের নমাজের বাদে আল্লাহর ওলি রায়পুরি রহমতুল্লাহ আলাইহি আব্দুল সত্তার সাবর বাড়িত হাজির আগুয়ান 7টার আগে যেমনে দেখছেন দেখিয়া কইছেন না আব্দুল আহাদ তো খোটামনির থাকি অত জলদি আমার বাড়িতে আওয়ার কথা কান থাকি আর এগু কিলার গাড়ি তো 9টার আগে আইয়া যেও না আইলো কিলা কিতা আব্দুল আহাদ কিতার লাগে বলুন হুজুর আমি আইছি বড় দুঃখ লইয়া আমার এক ভাই মদর দোকানদার হয়ে গেছে আপনি দোয়া করো খোয়া আমার ভাই গুতারে আল্লাহ মদর দোকান তনে বার করি লইয়া আইতো। হযরত আমির নিজামুল মুসলিমিন রহমতুল্লাহ আলাইহি সামান্য সময় মুরাকাবার হালত থাকছেন আর বাদে দোয়া করছেন আর দোয়ার বাদে কইছেন যাও 1 সপ্তাহের ভিতরে তোমার ভাই বাড়িতে আইব 1 সপ্তাহের ভিতরে তোমার ভাই বাড়িতে আইব। সপ্তাহ হইছে না সব পয়সা ফালাইয়া দোকান ফালাইয়া দোকানের চাবি মালিকর বুড়িটা ইটা মারি দিয়া ও আন্দাজি আনা পয়সা বাড়িতে আইয়া এখন আল্লাহর মেহেরবানি আমরা তরিকারও এক জিম্মাদার এরপরে তবলিগেরও এক জিম্মাদারি আইছে 3 সালার সম্পর্ক স্থাপন করি। সম্পর্ক স্থাপন করা বেকার নাই। সম্পর্ক স্থাপন করলে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি নাম জালে আল্লাহর মায়ার বন্দাগুলোর লিস্ট 1 নম্বরে উঠিছে। সম্পর্ক স্থাপন তাকিয়া আল্লাহর রসুলের নির্বেজাল ইবাদত বন্দেগী করতাম পারিতে ওলা লিস্ট গিয়া নাম উঠিব। এখন দৈনন্দিন জীবনে ভাইতাম কিতা এই সম্পর্ক স্থাপন করি লইলে আল্লাহ যাতে ফরমাইতা ইউসলিহু লাকুম আমালাকুম তোমার আমল শুদ্ধ হয়ে যাইব। নিসবত তুমি তালাশ করলাই নিসবত তালাশ করিয়া নিসবত রে এখতিয়ার করি লাইলাই নিসবত সম্পর্ক স্থাপন করি লাইলাই স্থাপন করার বাদে তোমার বালামাত বানাইবার লাগিয়া হাদিসে পাকের মধ্যে আইছে আল্লাহর বান্দা যদি এশার নামাজ পড়িয়া ঘুমায় উঠিয়া ফজরের নামাজ পড়িলাই নবীজি ফরমাইতরা ই আল্লাহর বান্দার আল্লাহর বান্দিরে পূর্ণ ঈমানদার বলিয়া সাক্ষী দিলাইও সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ি লাইছে উঠিয়া এশার নামাজ পড়িয়া হুতিছিল বেটা পুরা ঈমানদার। এশার নামাজ পড়িয়া হুতে আর ফজরের নামাজ উঠিয়া পড়ে না অর্ধেক ঈমান হাদিস শরীফের মধ্যে আইছে। আমার বাপ সকল ভাই সকল আমরা পড়িলাম ফজরের নামাজ বালা মাত আমরার বন্ত সূরা ফাতিহা পড়িয়ার বালানি না বাদ মাতন্তুরা এর বাদে সূরা আরেকম মিলাইয়ার বালানি না বাদ এর বাদে রুকুর তসবিহ পড়িয়ার বালানি না বাদ এর বাদে সজদার তসবিহ পড়িয়ার বালানি না বাদ সারা শেষ করে নিলাম। এর বাদেও এটা তো বাট্টি সূরা আমরা নমাজও লাগিয়া পড়িলাম জানোর যতক্ষণ পর্যন্ত জানা আছে কিন্তু এর থেকে বেশি সোয়াব লইয়া যাইয়া গিয়ে সম্পর্ক স্থাপন করার বদৌলতে কোনা সুবহানাল্লাহ। সেই সম্পর্কটা হইল কি আমি বয়ত হয়ে গেলাম যেগুলো কিছু মানুষে কইন মোবাইল যুগে দেখা যায় ইউটিউব খুললে দেখা যায় বয়ত আরো কিতা বয়ত লাগে না। আল্লাহর ইবাদত করো ভাই আল্লাহর ইবাদত করতে হইলে ওয়াস্তা লাগে। আমরা এখন যে সময় বালা মাতিবার লাগে কম মেহনতে বেশ আমল হইতো যে সময় সম্পর্ক স্থাপন করিলাম স্থাপন করার বাদে আমরার ভিড় হিসাবে আমরা সবক দিয়া গেলা ফাতিয়া বসি আমি ফাতিয়া বসির ব্যাপারে সারা মাততাম না একটা আমলর মাতের হদিস যেহেতু পড়িছিলাম আল্লাহ রসুলে ফরমাইছেন তুরা আমল যদি তুমি করো এই আমলও তোমার হামেশে কি থাকে আল্লাহর কাছে এই আমল বড় পছন্দনীয়।
বহুত পছন্দনীয়। আহাব্বা ইসমে তফজিল দিয়া, আরবি অভিধানিক অর্থ হিসাবে যেটারে কয় বহুত পছন্দনীয়। ও আমলের লগে আমরার পীর সাবে, আমরার শেখ সাবে এক আমল বাতায় জন্য ফাতিহা বকছি সকালে আর বিকালে, বাদাল ফজর আর বাদাল মাগরিব। আমি সূরা ইখলাসের মাত মাতিয়ার না, দুরুদে ওসিলার মাত মাতে না, খালি সূরা ফাতিহার মাত মাতিয়ার। সূরা ফাতিহা কোরআনে করিমর 114 সূরার লগর এক সূরা। এই সূরার মধ্যে আয়াত হইল মাত্র 60টা, আর এর বাদে 114 সূরার ভিতরে রয়েছে 6666 আয়াতর লগর 7 সূরা বাদে, 7 আয়াত বাদে। 6659 আয়াত রয়েছে এই 7 আয়াত বাদে। 6659 আয়াত এই দুনিয়ার কোনো মানুষ আসেননি বর্তমান জামেলার জিন্দগিত এক বৈঠক বইয়া খতম করতা পারবানি। খেও একদিনে পারবানি একজনে। হাফিজরা বকল যারা আছেন তারারও সব বিনা খতম যে সময় ফোড়ন, এক রাইতে 2 জন লাগে, 2 জনে 2 জায়গাত বইয়া ফোড়ন, তাও এসনেস লাগি যায় গিয়া, হেরান হয়ে যায় গিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা কয়েক তফসিরের কিতাবের মধ্যে আইছে, তফসিরে তবরানি, তফসিরে মজহরির মধ্যেও আছে, আরো তফসিরে কবিরের মধ্যে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা আমার কোনো উম্মতে যদি ইয়াকিনের সহিত সওয়াবের নিয়তে সূরা ফাতিহা তিলাওয়াত করে, সূরা ফাতিহা গুতা আলহামদুলিল্লাহ সূরা 60টা আয়াত যদি তিলাওয়াত করিলায়, তওবা তোরা ফাজিল মাতিলাইছি ন মাতমাতিদাম একদিকে লইয়া গেছি আর একদিকে। কোরআন শরীফের আগে আসমানে 3 খান কিতাব, তৌরাত, জবুর, ইঞ্জিল। আমরা না দেখছি না পড়তাম পারছি, এটা ছাড়া কোনো গান ইব্রানি ভাষায়, কোনো গান সিরিয়ানি ভাষায়, আমরা কোরআনুল লাগান আরবি ভাষাও নাই, এই 3 কিতাবর আরবি ভাষাও নাই। এরপরে আমরা উপরে পড়া ফরজ নাই, কিন্তু আমরা ইমান আনা মানাই কেন আমরা উপরে ফরজ। যেটা কোরআন শরীফের উপরে ইমান আনা ফরজ, তৌরাতের উপরে ইমান আনা ফরজ। নবীজি ফরমাইতরা আমার কোনো উম্মতে যদি যার নিয়ত সওয়াবের নিয়তে যে কিতাবের উপরে ইমান আনা ফরজ, কিন্তু পড়তেও পারছে না, দেখতেও পারছে না, সূরা ফাতিহার 7টা আয়াত যদি তিলাওয়াত করিলায়, তৌরাত, জবুর, ইঞ্জিল 3 কিতাব এক বৈঠক এক জায়গাত বইয়া তিলাওয়াত করিয়া খতম করলে ততক্ষণ সওয়াব পাই, ততক্ষণ সওয়াব পায়। না দেখছি না পড়তাম পারছি, খালি ইমান আনছি, কিন্তু আল্লাহ সূরা ফাতিহার বদৌলতে 3 কিতাব পড়ার সওয়াব দিলাইছে। কোরআনে করিম আল্লাহ রসুলেরও আদত আসলো, আল্লাহ রসুলেরও আদত আসলো। রসমে উসমানের মধ্যে লেখাও আছে, মঞ্জিল 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 কইয়া কোরআন শরীফের সাইটের হাসিয়া ভাই লেখা আছে 1 নম্বর মঞ্জিল, 2 নম্বর মঞ্জিল কইয়া 7 মঞ্জিল আছে। সাহাবায়ে কেরামের আদত হলো 7 দিনে খতম করতা। এখন কিছু বুজুর্গগুলোর আদত আছে 10 দিনে খতম করেন, যেমন দারুল উলুম দেওবন্দর আশপাশ কিছু মসজিদ আছে। এটা মসজিদের ভিতরে এক মসজিদ আছে, যে মসজিদের নাম সাত্তা মসজিদ, যে মসজিদের সামনে আনারর গাছ, আর যে আনারর গাছের তলে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তথা আরো প্রমুখ বুজুর্গকল তারা আলিম হইসলা, যে গাছের তলে বইয়া বুখারী শরীফ গান পড়িয়া ও গাছরে সামনে রাখিয়া যে মসজিদ, এই মসজিদের নাম সাত্তা মসজিদ। এই মসজিদে মুফতি আফফান সাহেব প্রত্যেক রমজানও খতম তারাবি পড়েন মাত্র 10 দিনে, 10 দিনে খতম করেন। 7 দিনের 7 মঞ্জিল 7 দিনে খতম হয়েছে। সাহাবায়ে কেরামর দৌড় আল্লাহ রসুলেও তিলাওয়াত করছেন, আরো বেশও করছেন, কোনো রাইতকে রাইত পড়েছেন তিলাওয়াত করি করি। এদিকে মাত নেওয়ার নাই। কোরআন শরীফের 1টা সূরা, যে সূরার নাম হইল গিয়া সূরাতুল ইখলাস, আয়াত মাত্র 60টা। আয়াত কটা? মাত্র 60টা। একদম সংক্ষিপ্ত সূরা, একদম বাটি সূরা। দুনিয়ার কোনো বেটাইন, দুনিয়ার কোনো বেটিন ইলা নাই, মুসলমান যে জানেন না বলিয়া নবীজি ফরমাইতা মাত্র বড় 3 বার। তোমার নামায় আমল 7 দিনে খতম করছো না, আর 1 মাসে খতম করছো না, জিন্দেগিত রোজা মাস পাই যায়, রোজা মাস তিলাওয়াত করি করি খতম করছো না। সকালে 3 বার পড়ো, আমার আল্লাহর কোরআন শরীফ 1 খতমের সওয়াব পাইবাই। বিকালে 3 বার পড়ো, আমার আল্লাহর কোরআন শরীফ 1 খতমের সওয়াব পাইবাই। সুবহানাল্লাহ। ও ফাতিহা বর্ষির ভিতরে সূরা ইখলাস আছে, দুরুদ শরীফ আছে। আল্লাহ রসুলে ফরমাইতা যদি আমার উপরে আমার কোনো উম্মতে বৃহস্পতিবার ছাড়া, জুমার সোমবার ছাড়া, শুক্রবার ছাড়া, শুক্রবার ছাড়া
আর যে কোনো দিন যে দুরূদ শরীফ পাঠ করে আমার উপরে এক ফরিস্তা নিয়োজিত আছেন, ও ফরিস্তায় খবর কই লইয়া আমার কাছে অমুকর বুয়া অমুক গাঁওর অমুক বাড়ির অমুকে আল্লাহর নবী আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করছেন। শুক্রবারে যে দুরূদ শরীফ পাঠ করেন আমার কোনো উম্মতে, ইদিন রোজায় আতরের দরওয়াজা আল্লাহ তাআলা খুলিয়া দেন, আর আমি ডাইরেক্ট রোজায় আতর তাকি তাকি দুনিয়ার খুনায় খুনায় আমার উম্মতর দুরূদ শরীফ আমার খুদ খান দিয়া শুনি। ও দুরূদ শরীফ একবার পড়িলে আল্লাহ রসুলে ফরমাইতরা সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ তাআলা 10 বার রহমত বর্ষণ করে, 10টা নেকি লেখিয়া দেন, 10টা গুনাহ মাফ করিয়া দেন, 10টা দরজা বুলন্দ হয়। আমরা দুরূদ শরীফ পড়ি 11 বার, সকালে পড়ি 11 বার, বিকালে পড়ি 11 বার। সওয়াব কতখান হয়েছে আপনারা বুঝবেইতা। আমি 2 নম্বর হাদিস পড়িছিলাম লগে, সম্পর্ক স্থাপন করলে হইব কিতা, সম্পর্কের ভিতরে এখান আছে যে আমি যেন পড়লাম আমার ভূমিকা করলাম 4টা নিয়ামত দিয়া আল্লাহ আমরা বুয়াই রাখছো। 4টা নিয়ামত আমরা সুস্থ, আমরা জবানও সুস্থ মারতাম পারিয়ার, চৌকও সুস্থ দেখতাম পারিয়ার, খানও সুস্থ শুনতাম পারিয়ার, দিমাগও আছে বুঝতাম পারিয়ার। ও দিমাগ যে মাংসর দ্বারা, দিমাগ যে অঙ্গর দ্বারা পরিচালিত, এই অঙ্গর নাম হইল কলব। এই অঙ্গর নাম কিনা ভাই? দিল। আল্লাহ রসুলে ফরমাইতা যদি তোমার দিল ওখান শুদ্ধ হয়ে যায় গিয়ে আস্থা শরীর তোমার শুদ্ধ, দিল নষ্ট হয়ে যায় আস্থা শরীর তোমার নষ্ট। ও দিল ওখান শুদ্ধ রাখবার লাগিয়া, ওখান পাক রাখবার লাগিয়া সোহবত এখতিয়ার করা, বয়ত লোয়া, সবকা দিয়ে আদায় করা, ওজিফা আদায় করা, মোরাকাবা করা, জিকির করা, জিকিরে কলবি করা, জিকিরে লিসানি করা, জিকিরে জেহরি করা, এই সম্পূর্ণ হাদিস শরীফ সাবিত আছে। সুবহানাল্লাহ কও না? বন্দা যে সময় জিকরে কলবি যে সময় করে, যে সময় বন্দা চোখ মিজিয়া বই যাইব, জিব্বা লাগাই দিব তালুর মধ্যে, আর লাগাইয়া উঠরে বন্ধ করিয়া শ্বাসের লগে যে সময় আল্লাহ 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 হওয়া আরম্ভ করবো। হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহর আরশের খুঁটি বন্দা ইমানদারে জমিনে বইয়া আল্লাহ কইতে দেরি হয়, আল্লাহর আরশের সামনের খুঁটিয়ে কাঁপা আরম্ভ করতে দেরি হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাই দেন উসকুন, এ স্তম্ভ তুমি চুপ হও, খাফো কিতার লাগি, লড়ো কিতার লাগি, আমার মক্কার জমিন আমার বড় সামনে তো ভূমিকম্প হয় না, তুমি খেনে লড়ো। কুটিয়তে জবাব দে কাইফা আসকুন ওয়ালাম তুগফার লিকাইলিহা আল্লাহ। ও রব্বুল আলামিন, রাত্রে 2টার সময় আপনার বন্দা আরামর বিছনা ছাড়িয়া, 2:30টার সময় আপনার বন্দা শীতর সময় ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ থেকে ফারিগ হইয়া চক্ষুরে বন্ধ করিয়া মুখরে বন্ধ করিয়া কলবর লগে বাড়ি লাগাইয়া শ্বাসর লগে কর আল্লাহ আল্লাহ, আপনার পাক নামর নাম লইয়া আপনারে ডাকের, আপনার ডাকর ধাক্কায় আমার উপরে লাগের, আমি কি লাগান আমার খাবারে বন্ধ করিলেইমু। এখন পর্যন্ত আপনার নাম লনেওয়ালার সারা আপনি মৌলায় দিছ না, এখন পর্যন্ত নাম লনেওয়ালারে আপনি আল্লাহ লাব্বাই কইয়া জবাব দিছ না। আল্লাহর জাতের ফরমাইন, ও কুস্তম্বু তুমি তোমার খাবারে বন্ধ করো, তুমি তোমার নড়াচড়ারে বন্ধ করিলাও, তুমি তোমার হরকতরে বন্ধ করিলাও, খালিসলি ওয়াজিল্লা আমি আল্লাহর ওয়াস্তে আমার যে বন্দায় এখন মুসল্লাত বইয়া, আমার যে বন্দায় গর বইয়া, আমার যে বন্দায় দোকান বইয়া, আমার যে বন্দা খেত বইয়া, আমার যে বন্দা দোকানদারি খাস খারবারের মধ্যে বইয়া সম্পূর্ণ দুনিয়া আমি তার সালার দিল লাগাইতে হচ্ছে আমার লাগি সম্পর্ক স্থাপন করবার লাগিয়া, আমি দিল দিয়া যে বন্দায় আমার শাশুড়ি লোক হইয়া আল্লাহ হইয়া ডাক দের, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জিন্দেগির সম্পূর্ণ গুনাহরে মাফ করিয়া দিয়া আমার নেককার বন্দা হল সালিহিন হলর লিস্ট আমি তার নাম লিখিয়া তৈরলাম। ইউসলিহ লাকুম আমালাকুম ইয়াগফির লাকুম যুনুবাকুম। ঈমান আনো, নেক আমল আল্লাহরে ডরাও আর নেক আমল করো। 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা ফরমাইতা তোমার নেক আমলের বদৌলতে বিগত জিন্দেগির সারা গুনাহ তোমার মাফ, আর ও নেক আমল লাগিয়া থাকি দিতে পারো। তুমি হইবা আবু বকরের মর্যাদাওয়ালা, তুমি হইবা উমরের মর্যাদাওয়ালা, তুমি হইবা উসমানের মর্যাদাওয়ালা, তুমি হইবা সলফে সালিহিনের মর্যাদাওয়ালা, তুমি হইবা তাবেঈনের মর্যাদাওয়ালা, তুমি হইবা তবে তাবেঈনের মর্যাদাওয়ালা, তুমি হইবা আইম্মায়ে মুজতাহিদিনের মর্যাদাওয়ালা। যদি লাগিয়া থাকি দিতে পারো। হাদিস আহাব্বুল আমাল, আল্লাহ বহুত পছন্দ করেন ও আমল রে, ইন আহাব্বুল আমালে ইন কাল্লা ওয়া আদওয়ামুহা, যদি আমলের মধ্যে হামেশা কি থাকে সামান্য যদি হয় আল্লাহ পছন্দ করে। 3 নম্বর পড়ি ইসলামে হাদিস, মাত শেষ করতাম 5 মিনিটের ভিতরে। যে হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূলে ফরমাইতরা বন্দায় নেক সোহবত পাইবার লাগিয়া
সারা জিন্দগি নাফরমানি করছে, আর নাফরমানি করিয়া শর্মিন্দা হয়ে গেছে, বাদে নেক সহবত বইয়া শর্মিন্দা হয়ে গেছে। আর শর্মিন্দা হইয়া কইছে কিতা বলে, আল্লাহ আর গুনাহ করতাম নাই, আর নমাজ ছাড়তাম নাই, আর মিছা মাতিতাম নাই, সার দোকানও বইয়া সার কাপ টানি টানি আর গিবতও করতাম নাই। আর ওখানোর উপরে অটল থাকি যায়, ওখানোর উপরে পাক্কা হয়ে যায় গিয়া, আর ফিরিয়া গুড়িয়া বেনমাজি বনে না, ফিরিয়া গুড়িয়া মিছা মাতে না, ফিরিয়া গুড়িয়া গুস খায় না, ফিরিয়া গুড়িয়া সুদ খায় না, ফিরিয়া গুড়িয়া নাফরমানি করে না, আহলুল্লাহর বিরোধিতা করে না, আউলিয়া কেরামের বিরোধিতা করে না, খানকার বিরোধিতা করে না, ফিরাকির বিরোধিতা করে না, মুরিদের বিরোধিতা করে না, জিকির আসকারের বিরোধিতা করে না। আল্লাহর যাতে ফরমাইতরা হে ওলা পাক হইছে গুনাত থাকিয়া, ওলা পাক হইছে গুনাত থাকিয়া, যেমন ও মাত্র তার মার গর্তনে জন্ম নিছে। আজকে মার গর্তনে কোনো হরুতা জন্ম হইলে তার গুনাহ আসেনি? মাতন্দুরা তার হিসাব আসেনি? তার কোনো হিসাব লেখালেখির আসেনি? মাসুম নবীজি ফরমাইতে আসফুরুম মিন আসাফিরিল জান্নাহ, নাবালিগ মাসুম বাচ্চাইন যেটা জন্নতর চিড়িয়া, জন্নতর ফাঁকি। ও মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির ওদিকে এক ঘটনা হলো, মদর বোতল বাঙ্গার ইবা যাওয়ার সময় নাই, যাইতামও নাই। ও ওলা খান মাসুম হয়ে যাবে যদি তুমি তৌবাতান নসুহা, পাক্কা তৌবা করতে পারো। আগে আসলাই বেনমাজি, এখন তৌবা করছো, নমাজি বনি গেছো। এর কারণে আমি আমার জিন্দগির হিসাব লওয়া লাগবো। আমি আমার সাহেবের কাছে বয়ে তৈছি, বয়ে তোর বাদে আগে কত নমাজ চাইছিলাম, এখন কতখান নমাজ আমার বাড়িছে। আগে আমার সুন্নত আসো না, মিসওয়াক এখন আসে না নাই, আগে আমার তসবিহ আসলো না, এখন আসে না নাই, আগে আমার গুমানি বেশ আসলো, নমাজ কম আসলো, এখন গুম কমছেনি, নমাজ বাড়ছেনি। ওটা সারা হিসাব লাগাইতাম আমি সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত ডেইলি, আর কমপক্ষে মাসও, এর বাদে বৎসরও। এই বৎসর আমার উন্নতি কতখান হয়েছে, যতখান উন্নতি হয়েছে ওখানে তো আলহামদুলিল্লাহ, আর যেখানে অবনতি হয়েছে ওখানে তো শর্মিন্দা হইয়া আবার তালাশ করতাম। জেলাখান বাইজিদ বুস্তামিয়ে তালাশ করলা, জেলাখান মোহাম্মদ আলী সাহেব রায়পুরি রহমতুল্লাহ আলাইহি তালাশ করিয়া, ও ফেকেদি আঠিয়া, ফানিবা আঠিয়া, রইদো আঠিয়া, মেঘো আঠিয়া, মুজফ্ফরনগরের মসজিদের সামনে গিয়া বেহুশ হইয়া পড়িয়া আব্দুল গফুর সাহেব বরিশালী রহমতুল্লাহ আলাইহি মুরিদান রে কইলা, আমার এক পাগল আইছে ভারত তাকিয়া, আমার এক পাগল আইছে রায়পুর তাকিয়া, ইগু এখন বেহুশ হয়ে গেছে, ওগুর শরীরের জামা খুলিয়ে দেও, ওগুরে হাউজের পারনি আটাও, ওগুরে বাতাস খাওয়াও, আবার ওগুদার গিয়ার গুলো, আবার ওগুদার হুশ হয়ে যাও। যে সময় মোহাম্মদ আলী সাহেব রায়পুরি রহমতুল্লাহ আলাইহির হুশ গুড়িয়া আইলো মুজফ্ফরনগরের মসজিদ, আব্দুল গফুর সাহেব বরিশালী রহমতুল্লাহ আলাইহি ওই দিন ঘোষণা দিলা, আমার যত 13,33,313 জন মুরিদার আছে, এর বিটে 1 নম্বর মুরিদ, 1 নম্বর মজাজ, 1 নম্বর সালিক, 1 নম্বর জিম্মাদার আমার মোহাম্মদ আলী রায়পুরি। জোরে সুবহানাল্লাহ। মুহতারাম দুস্থ হল আর বুজুর্গ হল, এই সম্পূর্ণ খাম করতে আমরা রাজি আছিনি। এই সারা কামল লাগি আমরা জান মাল তন দন দিয়ে আমরা রাজি আছি ইনশাল্লাহ। যদি দেলাই ইটা আল্লাহ নে না, আল্লাহ ঘুরাইয়া দেলাই, আরো তোরা বুঝাইয়া দেয় একটা আয়াতর 2টা মাত মাথিয়া। যদিও কুরবানি সম্পর্কে আল্লাহ তাআলা ফরমাইছেন হর জায়গাত কে নানি ফিট হইব, লা ইয়ানাল আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যদিও মৌসুম কুরবানিতে আল্লাহ ফরমাইছেন এই সম্পূর্ণ লাগি যদি আমি আমার দিন রে প্রচার করবার লাগি, আমি আমারে শুদ্ধ রাখবার লাগি, আমি আমারে আল্লাহর দিনের উপরে অটল করবার লাগি, যদি আমি চাই এই দুনিয়ারে ত্যাগ করতাম, দুনিয়া ত্যাগ করমু, বাহ্যিক দেখমু, বাদে দুনিয়া গুরিয়া গুলাম হয়ে আমার সামনে ইয়া যাইব। সুবহানাল্লাহ কও না? তাই আমার বিনম্র অনুরোধ সবর কাছে হইল, আলহামদুলিল্লাহ আমিও এইবার লাগাইয়া 3বার আইয়া আসছি। আর মরহুম সাহেব তাকে তো আরো কয়েকবার আইছি। বর্তমান সাহেব যে সাহেবরে লইয়া আমরা এখন বুয়াত আছি, হজরতরে লগাইয়া আমি এই মসজিদ এই আখাত্রিক মাসের প্রোগ্রামত 3বার আইয়া আসছি এইবার লাগাইয়া। দোয়া করি আল্লাহ তাআলা আপনারা নিসবত রে কিয়ামত পর্যন্ত জারি রাখুক, সবে কই আমিন। আর এই নিসবত জারি রাখতে গিয়া যারা আমরা যাইমু গিয়া দুনিয়ার জন্য জানি না, খার বাসমিরর বাস ফাঁকি গেছে, খার দোকানও খাবার রেডি হয়ে গেছে, হয়তো আমারও হইতে পারে। গত পরশু দিন বা এর আগের দিন শুনছেন তো বইটা খাল অ্যাক্সিডেন্ট হয়েছে, বাস এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে না নি। আজকেও আমি খোটামনির জন্য সফর করিয়া বার হয়েছি, আমি সকাল 7টায় বার হয়েছি গড় তাকিয়া, আর 9টা 9:30 খোটামনির বাজার থেকে আমার আরও 3 বন্ধুর লগইয়া আমি রওনা দিয়েছি। তারা শিলচর গেছেন গাড়ি লইয়া, আমি এখনও গিয়ে তারা লগইয়া পয়েন্ট এখান হইমু, কিন্তু মনেও ওখানে ইয়াদ হয়েছে আল্লাহ 12 তো দিনের ওয়াস্তায়, দিন প্রচারের ওয়াস্তায়, কিন্তু ও তো ওলা তো গাড়ি তো অত যাত্রী হল যাওয়ার লাগে, ও বইটা কালো অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হেফাজত করে নিও। এখনও যাইতাম দোয়া আপনার কাছে চাই, আর আমি আবার খোটামনি যাইতাম,
আল্লাহ তালা আমনো আমার নিয়া পৌঁছাইতে যাই আর ওইটা আমার কোনো জাতি কোনো খরচে নাই। মোহাম্মদ আলী সাহেব রায়পুরি রহমতুল্লাহ আলাইর হাতর যে বিজড়িত জিন্দগির সমস্ত জিন্দগির মেহনতর যে ফল রায়পুর মাদ্রাসা ওখান আল্লাহর মেহরবানি খবরে একটা দিতাম চাই। আর আমরা ছাত্র জমানার থাকি লইয়া আমি মাদ্রাসার মেসা বানার জিন্দগি পর্যন্ত ছাত্ররে আমরা বালা পানি খাওয়াইতাম পারছি না। পানি নাই মাদ্রাসা যেন বোরিং করে খালি আয়রন বারোয় খালি আয়রন বারোয়। এই বছর প্রায় 4,20,000 টাকা খরচ করার বাদে মেশিন দিয়া নিয়ে বোরিং করার বাদে আলহামদুলিল্লাহ ছাত্ররা পানি খাইতে আজ 15-20 দিন থেকে পানি ভালো হয়েছে। লগে আমরা আরো একটা মুসিবত আসলো, লেট্রিনের বড় অসুবিধা ছাত্রর। ফজর তো বাদে ছাত্র নমাজ কোজা জমাত করতে পারেন না, মানে লেট্রিন মাত্র 4টা আর 5টা ছাত্র 205 জন সমাধান হইব নি কই না আপনারা? কমিটিও সিদ্ধান্ত লইলে যে এখন আমার হুজুরে কইটা মেস্তরির লাগি মাথাও হয়ে গেছে, কাজ আরম্ভ হইতো, সিমেন্ট আই গেছে, বালিও আমার মেদলের এক বাই লাগি মাতিছি, এক গাড়ি নিয়ে দিতা তাইন ও তাইন নিয়ে বালিও দিলাইবা, কাজ তো আরম্ভ নিশ্চয় হওয়ার পথে দোয়া করবা। আমরা 10টা লেট্রিনের প্লেন লইছি ওখান তো আল্লাহ পুরা করতা ও